জন্মদিন কিংবা কোনো বিশেষ মুহূর্ত উদযাপনে অনেকেই প্রিয়জনের হাতে কিটক্যাট তুলে দিতে দ্বিতীয়বার ভাবেন না। শিশুদের মাঝে তো তুমুল জনপ্রিয় এই চকলেট ওয়েফার দেশে কিটক্যাট বাজারজাত করে নেসলে বাংলাদেশ। এবার সেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং পাবলিক পলিসি ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, বিক্রি করা হচ্ছে নিম্নমানের চকলেট। আবার ভেজাল চিনি বিক্রির দায়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও মেঘনা সুগার রিফাইনারির এমডির বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সেই সাথে নিম্নমানের গুঁড়া দুধ বিক্রির অভিযোগে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের বিরুদ্ধেও একই আদেশ দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। আদালতে আবেদন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। কিটক্যাটের বিরুদ্ধে মামলায় চকবাজারের সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার তদন্তে বলা হয়, ল্যাবে আমদানিকৃত কিটক্যাটের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে প্রমাণ মিলেছে নিম্নমানের। সরকারি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে ওয়েফার বিস্কুটে বিএসটিআই অনুমোদিত অ্যাসিডিটির মাত্রা 1%, কিন্তু কিটক্যাটে আছে 2.32%। খাদ্য পরিদর্শক কামরুলের দাবি, উচ্চ অ্যাসিডিটির মানে হচ্ছে পণ্যটিতে পচন ধরেছে। একই সাথে রিপোর্ট অনুযায়ী চকলেটে দুধের কঠিন অংশ বা মিল্ক সলিড থাকার কথা অন্তত 12 থেকে 14%, কিন্তু কিটক্যাটে পাওয়া গেছে মাত্র 9.31%। একইভাবে দুগ্ধ চর্বির মাত্রা থাকা উচিত 2.5 থেকে 3.5% বা তার বেশি। সেখানে পরীক্ষায় পাওয়া গেছে মাত্র 1.23%। এই রিপোর্ট দিয়েছে বাংলাদেশের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রিপোর্টের ভিত্তিতে সম্পূরক চার্জশিট দাখিল করেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান। মামলার শুনানি শেষে আরও 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তারা হচ্ছেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাত জামান। এছাড়া এজাহারে প্রতারণার অভিযোগও করা হয়েছে কোম্পানিটির বিরুদ্ধে, কারণ আমদানি নীতি আদেশ 2021-2024 অনুযায়ী পণ্য বিক্রির আগে বিএসটিআই থেকে ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু নেসলে বাংলাদেশ বিএসটিআই এর ছাড়পত্র ছাড়াই দুবাই ও ভারত থেকে কিটক্যাট আমদানি করে বাজারজাত করছে। অপর মামলায় মেঘনা সুগার মিলের উৎপাদিত চিনির একটি নমুনা পরীক্ষায় ভেজাল পাওয়ার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে এতে চিনির বদলে কৃত্রিম মিষ্টি করার উপাদান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল সুইটনার। পরীক্ষায় দেখা গেছে ফ্রেশ চিনিতে 77.35% সুক্রোজ রয়েছে, অথচ বিক্রির অনুমোদন পেতে ন্যূনতম 99.70% সুক্রোজ থাকার কথা। একই চিনির নমুনায় সালফার ডাই অক্সাইড পরীক্ষায় 0.08 ppm পাওয়া যায়, অথচ বিএসটিআই মানদণ্ড অনুযায়ী চিনিতে সালফার ডাই অক্সাইড কোনো উপস্থিতি থাকারই কথা না। সালফার ডাই অক্সাইড হচ্ছে মূলত একটি প্রিজারভেটিভ এবং কৃত্রিমভাবে চিনি সাদা করতে এটি ব্যবহার করা হয়। এছাড়া নিম্নমানের গুঁড়ো দুধ বিক্রির অভিযোগ উঠেছে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। বলা হয়েছে কোম্পানিটি গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডারে ফুল ক্রিম লেখা থাকলেও তা নেই। এই পণ্যের পরীক্ষায় নির্ধারিত মানের ন্যূনতম চর্বিও পাওয়া যায়নি। ল্যাব রিপোর্ট বলছে ফুল ক্রিম দুধে চর্বির মান থাকা উচিত ন্যূনতম 42%, অথচ সেখানে পাওয়া গেছে মাত্র 7.58%। আর বিডিএস মান অনুযায়ী প্রোটিন থাকার কথা 34%, কিন্তু পাওয়া গেছে মাত্র 9.50%। এদিকে নেসলে জানিয়েছে মামলাটি ভুল ভিত্তিতে দায়ের করা হয়েছে। একটি বিবৃতিতে তারা দাবি করেছে কিটক্যাটের মতো চকলেট কোটেড ওয়েফারের জন্য বিএসটিআই এর কোনো সরকারি মান নেই। এছাড়া কিটক্যাট ভারত ও দুবাইয়ে আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে। সেখানে প্রমাণিত হয়েছে যে বিএসটিআই এর খসড়া মানদণ্ড প্রয়োগ করা হলেও পণ্যটি গ্রহণযোগ্য সীমার মধ্যে রয়েছে। তবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম তাসলিম শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হননি। আর এসএ গ্রুপের কারো সঙ্গে কল কিংবা বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।